সুতরাং এলেম অনেক বড় প্রয়োজনীয় জিনিস। সুতরাং আজকে আমরা যে যত বড় ধনী, আমরা তত বড় বড় ইউনিভার্সিটিতে পড়াই। কোরআন হাদিস পড়াকে আমরা গরিবের শিক্ষা হিসেবে এগুলোকে আমরা ধরে নিয়েছি। অথচ ফতোয়া আলমগীরি, বাদশাহ আলমগীর হিন্দুস্তান শাসন করেছে মুসলমানরা 850 বছর। প্রত্যেক বাদশাহ আলেম ছিলেন, প্রত্যেক বাদশার বিচারকরা বড় বড় মুফতি ছিলেন, সমস্ত এমপি মন্ত্রীরা সবাই বড় বড় হাফেজ, বড় মুহাদ্দিস, মুফাসসির, সকলেই বড় বড় আলেম ছিলেন। কিন্তু এই ইহুদি আর খ্রিস্টানরা এমন ভাবে আমাদের দেশে এসে এমন ভাবে আমাদেরকে শাসন করেছে, এখন আমরা সেই বাদশাহী শিক্ষাকে আমরা ফকিরি বিদ্যা মনে করি, গরিবের শিক্ষা মনে করি। এজন্য আমরা ধনীরা আমাদের ছেলে মেয়েদেরকে দ্বীনি শিক্ষা দিতে আমরা ভয় পাই, কুণ্ঠাবোধ করি। আমাদের ভিতরে এক প্রকার বাধা, ভিতর থেকেই বাধা তৈরি হয়, এজন্য আমরা শিক্ষা দিতে পারি না। অথচ আল্লামা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাদদালা আফযালু আল ইলমু আফযালু মিনাল মাল বিসাবআতি আওজুহিন। জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান 7 কারণে সম্পদের চেয়ে উত্তম। কোরআন হাদিসের যে জ্ঞান, এটা সম্পদের চেয়ে, টাকা পয়সার চেয়ে কয় কারণে উত্তম? 7 কারণে উত্তম। 1 নাম্বার, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল ইলমু মিরাসুল আম্বিয়া। কোরআন হাদিসের জ্ঞান এটা এমন এক সম্পত্তি যেটা মিরাজ সূত্রে নবীদের থেকে আসছে। সুবহানাল্লাহ। আর ধন সম্পদ মিন মিরাসিল ফারাইনাতি, এটা ফেরাউনের উত্তরাধিকার। জ্ঞান হলো নবীদের মিরাজ, আর সম্পদ হলো ফেরাউনের মিরাজ। এই কারণে সম্পদের চেয়ে জ্ঞান উত্তম। এরপরে 2 নাম্বার, আল ইলমু লা ইয়ানকুসু বিন নাফকা। এলেম আপনি যত মানুষকে বিলাবেন, দান করবেন, এলেম কখনো কমবে না। কিন্তু আপনি টাকা পয়সা যত খরচ করবেন তত কি হবে? কমতে শুরু করবে, কমে যাবে। 3 নাম্বার, আল ইলমু ইয়াহফাযু সাহিবাহু। যাদের কাছে টাকা আছে তারা কিন্তু টাকা পাহারা দেয়। টাকাকে কি দেয়? ব্যাংকে আছে, ব্যাংকের অ্যাকাউন্টে আছে বা বাড়িতে আছে, তারা টাকাকে পাহারা দেয়। কিন্তু যার কাছে জ্ঞান আছে, জ্ঞানকে পাহারা দিতে হয় না, বরং জ্ঞান নিজে পাহারা দিয়ে সেই জ্ঞানের অধিকারী ব্যক্তিকে পাহারা দেয়। বলেন সুবহানাল্লাহ। এরপরে আসেন, ইযা মাতার রাজুলু ইয়াবকা মালুহু। যখন কোন সম্পদশালী মানুষ মারা যায়, তখন টাকা পয়সা মাটির উপরে রয়ে যায়, এটা আর কবরের নিচে যায় না। কিন্তু জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান, যখন কোনো জ্ঞানী মানুষ মারা যায়, তার জ্ঞান আর মাটির উপরে থাকে না, তার জ্ঞান তার সঙ্গে কবরে যায়, এবং কোরআন হাদিসের সেই জ্ঞান কবরের আযাবকে পাহারা দেয়, যেন কবরের আযাব তার কবরে আসতে না পারে। সুবহানাল্লাহ। এরপর আল মালু ইয়াহসুলু লিল মুমিন ওয়াল কাফির। সম্পদ এটা ঈমানদাররাও পায়, মুমিনরাও পায়। যেমন রাজত্ব, ফেরাউনও রাজা ছিল, নমরুদও রাজা ছিল। আবার ইস্কান্দার মুসলিম, তিনিও বাদশা ছিলেন পুরা পৃথিবীর। আবার সুলাইমান আলাইহিস সালামও পুরা পৃথিবীর বাদশা ছিলেন। আবার শেষ যুগে ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে আসে, পুরা পৃথিবীর তিনি একক বাদশা হবেন। তখন মুসলমানদের একক রাজত্ব চলবে। তখন যে ইহুদি কাফেররা আজকে মুসলমানদেরকে নির্যাতন করতেছে, এবং মুসলমান হিন্দুদের পক্ষ নিয়ে যে পুলিশরা, যারা সরকারি কর্মকর্তা, তাদের পক্ষ নিয়ে কাজ করতেছে, তখন আর এই বন্দুক, পিস্তল, বোমা চলবে না। তখন চলবে ঘোড়া, তলোয়ার, বল্লম, তীর, ধনুক। একক মুসলমানদের রাজত্ব থাকবে। কিয়ামতের আগে যদি কোনো কাফেররা, ইহুদিরা গাছের নিচে পিছনে লুকায়, গাছ চিৎকার করে বলবে, ইয়া মুসলিমু খালফি ইয়াহুদিয়্যান ফাকতুলহু। আমার পেছনে অমুক কাফের লুকায় আছে, তুমি তাকে হত্যা করো। পাথরের নিচে লুকাবে, পাথর তাকে বলে দিবে। সুতরাং সম্পদ এটা মুমিনরাও পায়, কাফেররাও পায়, কিন্তু কোরআন হাদিসের প্রকৃত এলেমের নূর একমাত্র ঈমানদাররাই পায়। ঠিক কিনা? এরপরে আসেন, কুল্লুন নাস ইহতাজুনা ইলা সাহিবিল ইলমি। প্রত্যেকটা মানুষ তারা তাদের ধর্মের ব্যাপারে আলেমদের মুখাপেক্ষী। ঠিক কিনা? কিন্তু
সম্পদশালী মানুষের মুখাপেক্ষী সকলেই নয়। যে ইঞ্জিনিয়ার তার কথা শুধু ইঞ্জিনিয়াররাই বুঝে, যে ডাক্তার তার কথা শুধু ডাক্তাররাই ভালো করে বুঝে, যারা ব্যবসায়ীরা তার কথা ভালো করে বুঝে। কিন্তু সকল স্তরের মানুষ ইঞ্জিনিয়ার ডাক্তারের কথা সমানভাবে বুঝে না, সে জ্ঞান তাদের নেই। কিন্তু একজন আলেমের কোরআনের কথা ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, কালেক্টর, মাস্টার, যুবক, বৃদ্ধ, ছোট বড় সবাই কি করতে পারে? বুঝতে পারে। এরপরে আসেন আল ইলমু ইয়াকাবির রাজুল আলাল মুরুরি আলাস সিরাতি। কোরআন হাদিসের প্রকৃত জ্ঞান আপনাকে হেদায়েতের রাস্তার উপর চলার জন্য শক্তিশালী করবে। কিন্তু সম্পদ যদি আপনার থাকে তাহলে আপনি সমাজে ভালো কথা বলতেও আপনি ভয় পাবেন। আপনি চিন্তা করবেন, সমাজের স্থানীয়রা যদি কোনো অপকর্মে জড়িয়ে যায় আর আপনি যদি কথা বলেন, তখন স্থানীয়রা কি করবে? আপনাকে একজোট হয়ে আপনার বাড়িতে হামলা করবে, আপনার টাকা পয়সার উপর হামলা করবে, আপনার পরিবারের উপর হামলা করবে। এজন্য সম্পদ থাকলে যে শক্তিশালী এমন নয়, সম্পদের কারণে মানুষ সঠিক পথে ভালো করে চলতেও পারে না। কিন্তু যার কাছে জ্ঞান আছে সে সমাজের সমস্ত অপকর্মের কথা চিৎকার করে বলতে পারে, ঠিক কিনা? এই জন্য 7 কারণে এই সম্পদের চেয়ে কোরআন হাদিসের জ্ঞান উত্তম। তাই বলে সম্পদ কামাবেন না এটা নয়, সম্পদ অবশ্যই আপনাকে উপার্জন করতে হবে। আল্লাহ আপনাকে ব্রেন দিয়েছেন, চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, সুস্থ রাখছেন হালাল উপার্জন করার জন্য। কেননা ফরজ নামাজের মতো হালাল উপার্জন করাটাও কি ফরজ। নামাজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, হজ যেমন ফরজ, হালাল উপার্জন করাটা কি ফরজ। সুতরাং আপনি যদি 1 ঘন্টায় 1 লাখ টাকা উপার্জন করেন, এটা আপনার ভিতরে লোভ আছে বলে প্রমাণিত হবে না। লোভ কাকে বলে? যদি আপনি অবৈধ পন্থায়, সুদ, ঘুষ, সম্পদ আত্মসাৎ, অবৈধ পন্থায় যদি আপনি 1 টাকা উপার্জন করেন, আপনার আমার মনে যে লোভ আছে এটা প্রমাণিত হবে। আমি যদি অবৈধভাবে 1 টাকা উপার্জন করি, তার মানে আমার অন্তরে কি আছে? লোভ, আমি লোভী। কিন্তু যদি আমি হালাল ভাবে 1 ঘন্টায় 1 লাখ টাকা উপার্জন করি, 12 ঘন্টায় 12 লাখ টাকা উপার্জন করি, আপনি যদি 12 ঘন্টায় 12 লাখ টাকা উপার্জন করেন, 12 কোটি টাকা উপার্জন করেন, আপনার অন্তরে লোভ আছে বলে এটা প্রমাণিত হবে না। সুতরাং হালাল পন্থায় যারা সম্পদ উপার্জন করে তারা লোভী নয়, বরং তারা ঈমানদার। সুতরাং ঈমানদাররা যখন সম্পদ পায় তারা হজ করতে পারে, গরিবদেরকে যাকাত দিতে পারে, তারা অসহায় মানুষদেরকে সাহায্য করতে পারে, গরিব মানুষের মেয়েদেরকে বিবাহ দিতে পারে, অসুস্থ ব্যক্তিদেরকে সাহায্য করতে পারে। এজন্য সম্পদের যে জ্ঞান উত্তম, তার মানে যে সম্পদ খারাপ এটা নয়, বরং সম্পদ এটাও ভালো, কিন্তু জ্ঞানের চেয়ে কম ভালো।